স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটি স্টোরি রাইটিং আলোচনা করতে চলেছি। এই স্টোরি রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। রাইট এ স্টোরি, একটা স্টোরি লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলিকে কাজে লাগিয়ে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং এই স্টোরিটার একটা টাইটেল দিতে হবে 8 + 2 = 10। 8 নাম্বার পুরো স্টোরিটা লেখার জন্য, 2 নাম্বার শুধুমাত্র টাইটেলটা লেখার জন্য। হিন্টস: অ্যান ইঞ্জিন ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভার ছিল, মানে চালক ছিল। অপটিমিস্টিক ইন লাইফ, জীবনে খুব আশাবাদী ছিল। ফ্রেন্ডস রিবিউড, তার বন্ধুরা তাকে ভর্ৎসনা করতো। স্টিল অপটিমিস্টিক, তবুও তার জীবনে আশা ছিল। মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। ওয়ান অফ হিজ লেগস অ্যাম্পুটেড, তার একটি পাকে কেটে বাদ দেওয়া হয়। ফ্রেন্ডস মেট ইন দ্য হসপিটাল, তার বন্ধুরা তাকে হসপিটালে দেখতে গিয়েছিল। আমি ইউটিউব এবং ফেসবুকেতে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত গ্রামার, রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও গ্রামার, টেক্সট এবং রাইটিংয়ের ওপর, তো অবশ্যই তোমরা অনলাইনে কোচিং নিতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নিতে পারো, বা 3টে টপিককে একসাথে তোমরা আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে পারো। এবং তোমরা অনলাইনে আমার সঙ্গে প্রথমে যোগাযোগ করে নেবে। খুব অল্প পারিশ্রমিকে আমি এখানে অনলাইনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে কোচিং দিয়ে থাকি। টু টেস্ট হিজ অপটিমিজম, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার মনে কি এখনও আশা আছে, বা সে কি এখনও আশাবাদী আছে, সেটা টেস্ট করতে তার বন্ধুরা হসপিটালে গেছিল। দ্য ম্যানস আনসার, লোকটার উত্তর ছিল ওয়ান লেস শু টু পলিশ, তার ফলে কী হবে, তার একটা পা চলে গেছে, তাহলে একটা জুতো তাকে পালিশ করতে হবে। স্টোরির টাইটেল দিয়েছি আশাবাদী চালক, তার মানে কি দ্য অপটিমিস্টিক ড্রাইভার। দ্য অপটিমিস্টিক, টিক ড্রাইভার, DRIVER, দ্য অপটিমিস্টিক ড্রাইভার, আশাবাদী চালক। ফার্স্ট পয়েন্ট, অ্যান ইঞ্জিন ড্রাইভার, একজন ইঞ্জিন চালক ছিলেন। তাহলে লিখতে হবে, তো তোমাকে লিখতে হবে তখন, এখানে দেখো কোনো সাবজেক্ট নাই, একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। তখন লিখতে হবে দেয়ার ওয়াজ অ্যান ইঞ্জিন, ENGIN, ইঞ্জিন ড্রাইভার, DRIVER, স্টপ। একজন ইঞ্জিন চালক ছিলেন, দেয়ার ওয়াজ অ্যান ইঞ্জিন ড্রাইভার। নেক্সট পয়েন্ট, অপটিমিস্টিক ইন লাইফ, তিনি সবসময় আশাবাদী থাকতেন, তাহলে তিনি থাকতেন হি ওয়াজ অলওয়েজ, তিনি সবসময় ছিলেন বা থাকতেন অপটিমিস্টিক, OPTI, অপটি, মিস MIS, মিস, টিক, স্টপ। তিনি সবসময় আশাবাদী থাকতেন, হি ওয়াজ অলওয়েজ অপটিমিস্টিক। নেক্সট পয়েন্ট, ফ্রেন্ডস রিবিউড, তার বন্ধুরা প্রায়শই তাকে তিরস্কার করতেন। তার বন্ধুরা, হিজ ফ্রেন্ডস, FRIENDS, হিজ ফ্রেন্ডস, often, 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 rebuked, REBUKED, হিজ ফ্রেন্ডস often rebuked him, তার বন্ধুরা প্রায়শই তাকে তিরস্কার করত। তাহলে হিজ ফ্রেন্ডস often rebuked him। নেক্সট সেন্টেন্স, কিন্তু তিনি হাসতেন, তাহলে বাট হি কেপ্ট, KEPT, স্মাইলিং, SMILING, স্টপ। বাংলা ছিল কিন্তু তিনি হাসতেন, মানে বাট হি কেপ্ট স্মাইলিং, কিন্তু তিনি হাসতেন। নেক্সট পয়েন্ট, মেট হুইথ অ্যান অ্যাক্সিডেন্ট, একদিন তিনি একটি দুর্ঘটনার শিকার হন। একদিন মানে কি, ওয়ান ডে মানে একদিন তিনি একটি দুর্ঘটনার কবলে পড়েন। হি মেট, MET, হুইথ, WITH, হুইথ, পুরো হিন্টস দেখে লিখবে। হি মেট হুইথ অ্যান অ্যাক্সিডেন্ট, ACCIDENT, স্টপ। কিন্তু একদিন তিনি একটি দুর্ঘটনার শিকার হন।
ওয়ান ডে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট পয়েন্ট, ওয়ান অফ হিজ লেগস অ্যাম্পুটেড, তিনি তার একটি পা হারান। তাহলে তিনি হারিয়েছিলেন একটি পা, তার মানে কি হবে, হি লস্ট, তিনি হারান ওয়ান অফ হিজ লেগস, ওয়ান অফ হিজ লেগস, LEGS, স্টপ। তিনি তার একটি পা হারান, তাহলে হি লস্ট ওয়ান অফ হিজ লেগস, তিনি তার একটি পা হারান। নেক্সট পয়েন্ট, ফ্রেন্ডস মেট ইন দ্য হসপিটাল, তার বন্ধুরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিল। তাহলে তার বন্ধুরা মানে কি, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, FRIENDS, হিজ ফ্রেন্ডস, হসপিটালে গিয়েছিল তাকে দেখতে, মানে দেখতে গিয়েছিল, তাহলে ওয়েন্ট টু সি হিম, ওয়েন্ট টু সি হিম মানে তাকে দেখতে গিয়েছিল, টু দ্য হসপিটাল, HOSPITAL, স্টপ। তাহলে তার বন্ধুরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু সি হিম টু দ্য হসপিটাল, তার বন্ধুরা তাকে হসপিটালে দেখতে গিয়েছিল। নেক্সট পয়েন্ট, টু টেস্ট হিজ অপটিমিজম, তারা তার আশাবাদ পরীক্ষা করতে চেয়েছিল। তাহলে তারা চেয়েছিল মানে কি, দে ওয়ান্টেড, THEY, দে ওয়ান্টেড, WANTED, দে ওয়ান্টেড, পরীক্ষা করতে, টু টেস্ট হিজ, আশাবাদ মানে অপটিমিজম, OPTIMISM, অপটিমিজম, স্টপ। তারা চেয়েছিল, দে ওয়ান্টেড টু টেস্ট মানে পরীক্ষা করতে, হিজ অপটিমিজম, তার আশাবাদ পরীক্ষা করতে চেয়েছিল। নেক্সট সেন্টেন্স, তারা জিজ্ঞাসা করেছিল এখন তুই কি বলবি। তাহলে তারা জিজ্ঞাসা করেছিল, তার মানে কি, দে আস্কড, ASKED, দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল, কমা কোটেশন দেবে। এখন মানে কি, নাও, এখন তুই কি বলবি, হোয়াট উইল ইউ সে, হোয়াট মানে কি, উইল ইউ সে, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশনটা ক্লোজ করে দেবে। কি সেন্টেন্স ছিল, তারা জিজ্ঞাসা করেছিল এখন তুই কি বলবি, দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল, নাও, এখন, হোয়াট উইল ইউ সে, তোরা এখন, তুই এখন কি বলবি সেটা বল আমাদেরকে। নেক্সট পয়েন্ট, দ্য ম্যানস আনসার, ওয়ান লেস শু টু পলিশ, লোকটি হেসে বলল এখন আমার কাছে একটি জুতা পালিশ করার জন্য কম আছে। তার মানে কি, আমাকে একটা জুতো কম পালিশ করতে হবে। তাহলে লোকটা হেসেছিল এবং উত্তর দিয়েছিল। তাহলে দ্য ম্যান, MEN, ম্যান, স্মাইল্ড, SMI, দেখো তখনও হাসছে কিন্তু, স্মাইল্ড, হেসেছিল, অ্যান্ড সেড, আর বলেছিল, কি বলেছিল, কমা দাও, কোটেশন শুরু করো, নাও, এখন, কমা দিয়ে দাও, নাও, এখন, কমা, আই হ্যাভ ওয়ান লেস শু, আমার কাছে এখন একটা জুতো কম আছে, টু পলিশ, POLISH, পুরো দেখে দেখে লিখবে, স্টপ দিবে, কোটেশনটা বন্ধ করে দেবে। বাংলা ছিল, লোকটি হেসে বলল এখন আমার কাছে একটি জুতা পালিশ করার জন্য কম আছে। তার মানে কি, দ্য ম্যান স্মাইল্ড, লোকটি হেসেছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, নাও আই হ্যাভ ওয়ান লেস শু টু পলিশ, এখন আমার একটা জুতো কম পালিশ করতে হবে। নেক্সট সেন্টেন্স, সবাই অবাক হয়ে গেল, সবাই মানে কি, এভরিওয়ান, EVERYON, everyone was surprised, SURPRISED, স্টপ। সবাই অবাক হয়ে গেল মানে কি, everyone was surprised। নেক্সট সেন্টেন্স, তারা তার সাহসের প্রশংসা করলো। তাহলে তারা প্রশংসা করেছিল, দে, তারা মানে দে, প্রশংসা মানে অ্যাডমায়ার্ড, ADMIRED, দে অ্যাডমায়ার্ড হিজ কারেজ, COURAGE, দে অ্যাডমায়ার্ড হিজ কারেজ, তারা প্রশংসা করেছিল তার সাহসের, দে অ্যাডমায়ার্ড হিজ কারেজ, তার সাহসের প্রশংসা করেছিল। নেক্সট সেন্টেন্স, সে কখনো আশা হারায়নি, সে হারায়নি কখনো আশা, তার মানে কি, সে মানে কি, হি নেভার, NEVER, নেভার, লস্ট, LOST, লস্ট হোপ, HOPE, সে কখনো আশা হারায়নি, তার মানে কি হবে, হি নেভার লস্ট হোপ, সে কখনো আশা হারায়নি।
নেক্সট সেন্টেন্স, তার হাসি অনেককে অনুপ্রাণিত করেছিল। তার হাসি মানে কি? হিজ স্মাইল। হিজ স্মাইল, তার হাসি অনেককে অনুপ্রাণিত করেছিল মানে কি? ইন্সপায়ার্ড মেনি। ইন্সপায়ার্ড মেনি, MENY। তার হাসি অনেককে অনুপ্রাণিত করেছিল মানে হিজ স্মাইল ইন্সপায়ার্ড মেনি, তার হাসি অনেককে অনুপ্রাণিত করেছিল। লাস্ট সেন্টেন্স, জীবন তার জন্য সহজ ছিল না, তবুও তিনি ইতিবাচক ছিলেন। তাহলে জীবন ছিল না তার জন্য সহজ, তার মানে কি? লাইফ ওয়াজ নট, জীবন ছিল না। লাইফ ওয়াজ নট ইজি, জীবন তার জন্য ফর হিম, মানে কি? জীবন তার জন্য সহজ ছিল না, কমা দেবে, তবুও তিনি ইতিবাচক ছিলেন। তার মানে কি? স্টিল, STIL, স্টিল, তবুও তিনি, হি ওয়াজ পজিটিভ, POSITIVE। স্টপ। জীবন তার জন্য সহজ ছিল না, তবুও তিনি ইতিবাচক ছিলেন, তার মানে কি? লাইফ ওয়াজ নট ইজি ফর হিম, জীবন তার জন্য অত সহজ ছিল না। স্টিল, তবুও, হি ওয়াজ পজিটিভ, তবুও তিনি ইতিবাচক ছিলেন। এখানে আমি মোরাল যোগ করেছি, সকল পরিস্থিতিতে ইতিবাচক থাকুন। তো মোরাল বলে প্রথমে লিখতে হবে MORAL, মোরাল, মানে গল্পটা পড়ে তুমি কি শিখলে? স্টে পজিটিভ, STAY, স্টে পজিটিভ, POSITIVE, স্টে পজিটিভ ইন অল সিচুয়েশন, ইন অল সিচুয়েশন, SITUATIONS। স্টপ। স্টে পজিটিভ ইন অল সিচুয়েশনস, পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে পজিটিভ থাকতে হবে।